হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। একেতেই তো ছুটির দিন, তার উপর আবার বৃষ্টি হচ্ছে, আর এরকম দিনে তো ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না। কিন্তু আজকে আবার আমাদের একটা মিউজিয়ামের টিকিটও কাটা রয়েছে, আর যখন টিকিটটা কেটেছিলাম তখন তো ওয়েদারটাও দেখা হয়নি, আর জানতামও না সেদিনকার ওয়েদার কেমন থাকবে। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে আমরা যাব আমস্টারডামের মেরিটাইম মিউজিয়ামে। আর এই রকম বৃষ্টির দিনে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে, তাই বাড়ি থেকে খিচুড়ি, ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি এই মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। আর বৃষ্টি হোক আর যাই হোক, পাপনের যেহেতু মিউজিয়াম ঘুরতে খুব ভালো লাগে, তাই আমি যাই বা না যাই, ওকে তো যেতেই হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি এই মিউজিয়ামে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, আর তোমাদেরকেও এই মিউজিয়ামটা একবার ঘুরিয়ে দেখাই। প্রথমেই আমরা টিকিটটাকে স্ক্যান করে নিয়েছি, আর তারপরেই ছিল সুভেনিয়ার শপ। সেখানে খুব সুন্দর সুন্দর সুভেনিয়ারও ছিল। তো আমি তো সেখান থেকে একটা ম্যাগনেট কিনে নিয়েছি, আর এইরকম ম্যাগনেট কালেক্ট করতে আমার ভীষণই ভালো লাগে। আর তারপরেই চলে এসেছি, এই জায়গাটা পুরোটাই আন্ডারগ্রাউন্ড। এখানে লকার রুম রয়েছে আর ওয়াশরুম রয়েছে। তো আমরা লকার রুমে ব্যাগটাকে রেখে তারপর চলে যাব এই মিউজিয়ামটা ঘুরে দেখার জন্যে। আর এই মিউজিয়ামটা ডাচ সামুদ্রিক ঐতিহ্যের একটি বিশাল সংগ্রহশালা। মিউজিয়ামের বাইরে রাখা 18 শতকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ আমস্টারডামে ট্যুরিস্টদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় জিনিস। মিউজিয়ামটি 17 শতকে তৈরি হয়েছিল। এখানে ডাচ সমুদ্রযাত্রার গৌরবময় ইতিহাস খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এইখানে বেশ কিছু জাহাজের মডেল রয়েছে, যেগুলো 17-18 শতকের ডাচ নৌবাহিনীর শক্তিমত্তার প্রতীক। এই নৌকাটাকে দেখতেও তো ভীষণ সুন্দর লাগছে, বিশাল বড় একটা নৌকা, আর ভীষণ সুন্দর সুন্দর চারিদিকটাই ডিজাইন করা রয়েছে। তবে এই নৌকাতে খুব বেশি হলে 2 থেকে 3 জনেই বসার জায়গা রয়েছে। আর এই মিউজিয়ামে বেশ কিছু ঐতিহাসিক মানচিত্রও রয়েছে, আর এইগুলি বেশ পুরনো, সেই সময়ের যখন নেদারল্যান্ড ছিল বিশ্বের বাণিজ্যের কেন্দ্র। মিউজিয়ামের সবথেকে বড় আকর্ষণ হলো বিখ্যাত জাহাজ আমস্টারডামের প্রতিরূপ। এটি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কার একটি ঐতিহাসিক জাহাজ। তো চলো এবার জাহাজের ভেতরে ঢুকে দেখি সেখানে কিভাবে নাবিকরা সেই সময় কাজ করত আর জীবনযাপন করত। আমস্টারডাম এই জাহাজটি প্রথম তৈরি করা হয়েছিল 1748 সালে। এটি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যা ভিওসি নামে পরিচিত, তাদের মালপত্র পরিবহনের জন্যই ব্যবহার করা হতো। তবে এই জাহাজটি তার প্রথম যাত্রাপথেই সমুদ্র ঝড়ে ধ্বংস হয়ে যায় এবং ইংল্যান্ডের উপকূলেই সেটি ডুবে যায়। বর্তমানে এই জাহাজটি মূল আমস্টারডাম জাহাজের একটি প্রতিরূপ, যেটা 1985 থেকে 1990 সালের মধ্যে তৈরি করা হয়েছিল। পুরনো নকশা এবং কাঠের কারিগরি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যাতে সেই সময়কার জাহাজের নির্মাণের প্রকৃত সৌন্দর্যটাকে ধরে রাখা যায়। আর এই দিকে জাহাজের বেশ কিছু যন্ত্রপাতিও রয়েছে, আর এই দিকে আছে ছোট ছোট বিছানা করা। জাহাজে যারা থাকতো তাদের এইখানে শোয়ার ব্যবস্থা করা হতো, আর তাদের নিত্য ব্যবহৃত জিনিসপত্রও এর মধ্যে রাখা রয়েছে। জাহাজের নিচটা তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার যাব জাহাজের ওপর দিকটাতে, ডেকের ওপরে আবার গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে। চারিদিকে জলের মাঝখানে রয়েছে এই মিউজিয়ামটা, আর এই মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে নিমো মিউজিয়াম। আর এখন বৃষ্টি হচ্ছে, আর চারিদিকটা দেখতে তো ভারী সুন্দর লাগছে।
আর এখানে এই জলের মধ্যে এখানকার ফেমাস বোটগুলোও চলছে। আর এই জাহাজটিতে 3টে ফ্লোর রয়েছে। ডেকের নকশা, বিশাল মাস্তুল এবং কাঠের কারুকাজের জন্য তো এটা ভীষণই পরিচিত। জাহাজের ভেতরে ঢুকলে সেই সময়কার নাবিকদের কিভাবে কাজ করতো, বিশ্রাম নিত, কিভাবে তাদের দিন কাটাতো, সেই সব কিছুই দেখা যায়। এমনকি পণ্য পরিবহনের জন্য বিশাল স্টোরেজও রয়েছে। জাহাজের মধ্যে এদিকটাতে আবার রয়েছে নাবিকদের থাকার ঘর, ক্যাপ্টেনের কেবিন, যা সেকালের জাহাজ পরিচালনার কেন্দ্র ছিল। জাহাজের মধ্যে এই ঘরগুলো মানে এই বেডগুলো এতটাই ছোট ছোট, এর মধ্যে যে লোকজন কি করে থাকতো কে জানে। আর এই জাহাজগুলি মূলত সেই সময় মশলা, সিল্ক আরও নানা রকমের মূল্যবান সামগ্রী পরিবহনের জন্যই ব্যবহৃত হতো। আর এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে বাণিজ্যের সেতুও গড়ে তুলেছিল। আর এই জাহাজটি ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক যুগের প্রতীক। Here in the big cabin, the captain ate with his officers and passengers. The latter were often BFC employees traveling to a new employment. Sometimes they brought them. আর এটাই সেই জাহাজের মধ্যে বিশাল বড় স্টোরেজ, যেখানে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় আনা নেওয়ার কাজে ব্যবহার করা হতো। তবে এখানে এখন চারিদিকে বড় বড় বাক্স করে জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে রাখা আছে। বাক্সগুলো যদিও সব ফাঁকা, তবে ট্যুরিস্টদের দেখার জন্য এখানে এই বাক্সগুলো সাজিয়ে পরপর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। জাহাজে যারা থাকতেন তাদের খাবার দাবার এই ঘরটার মধ্যেই মজুত করা থাকতো। তবে এখানে এখন কিছুই নেই, শুধু এই বড় বড় চিজগুলোই সাজিয়ে রাখা আছে ট্যুরিস্টদের দেখার জন্য। এই মেরিটাইম মিউজিয়ামে একটি বিশাল বড় লাইব্রেরিও রয়েছে, যেখানে ডাচ সামুদ্রিক ইতিহাসে নিয়ে বহু পুরনো দুর্লভ বই, এমনকি অনেক ম্যাপও পাওয়া যায় সেখানে। এই মিউজিয়ামটা আমাদের প্রায় ঘোরা হয়েই গেছে, আর আমার তো এই মিউজিয়ামটা ঘুরে বেশ ভালোই লাগলো। আর তোমাদের কার কেমন লাগলো এই মিউজিয়ামটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।